প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.2 এর 11 নং প্রশ্নের সমাধান করব। cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কয়ার 30 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos 45 ডিগ্রি ছাড়া এই দুটি পদে স্কয়ার চিহ্ন রয়েছে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান কত। তো আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cot 60 ডিগ্রির মান হলো 1/√3 এবং cosec 30 ডিগ্রির মান হলো 2। এখন আমরা শুধু মান বসিয়ে দিলেই এবং ওই মানগুলোকে গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cot স্কয়ার 60 ডিগ্রির মান হলো 1/√3। যেহেতু এটার উপর একটা স্কয়ার রয়েছে, তো আমরা এটার উপরেও স্কয়ার দেব, মানের উপরেও স্কয়ার দেব। cosec স্কয়ার 30 ডিগ্রি, এটার মান হলো 2, তো আমরা লিখলাম 2, এর উপরে স্কয়ার রয়েছে, আমরা দেব স্কয়ার। এর পরের লাইনে যাই। পরের লাইন হবে 1/√2, আর এখানে এটাকে যদি আমরা স্কয়ার করি, 1 কে স্কয়ার করলে আমরা 1 পাবো এবং √3 কে স্কয়ার করলে শুধুমাত্র 3 পাবো, আর এখানে 2 কে স্কয়ার করলে 4 পাবো। তো পরের লাইনটা লিখি। তো পরের লাইনটা যদি আমরা লিখি এইভাবে, 1 এই 1 1 গুণ করি 1, আর এখানে 3 এবং √2 গুণ করি 3√2, আর এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো এই যে 4 রয়েছে, 4 এর ভিতরে কিন্তু এরকম 4টা √2 রয়েছে গুণ অবস্থায়। তো ঠিক এখানে যদি 4টা √2 থাকে, তাহলে আমরা মনে মনে আমরা এখানে ধরে নিচ্ছি এভাবে যে এখানে 4টা √2 রয়েছে। 4টা √2-র মধ্যে একটা √2 ভাগ গেল এভাবে, তাহলে কি থাকছে? 3টা √2 থাকছে। তার মানে এখানে হলো 1/3, আর এখানে 3টা √2 রয়েছে। তাহলে 3টা √2 যদি আমরা গুণ করি, তাহলে 2টা √2 গুণ করলে আমরা শুধু 2 পাবো এবং আরেকটা √2 আছে এখানে রয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা পেলাম 2√2/3। এটাই হলো নির্ণয় মান।